আমরা আজকে প্রেস ব্রিফিং করছি রিলেটেড টু অ্যানাউন্সমেন্ট অফ শিডিউল ফর দি জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল 2026 18th ইলেকশন শিডিউল লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য আমি প্রথমে ইলেকশন শিডিউলটা বলে দিচ্ছি, তারপরে আমাদের জেলার বেসিক ডেটা সবকিছু নিয়ে আমরা প্রথমে শিডিউল দিয়ে একটু স্টার্ট করছি। ফর হাওড়া ডিস্ট্রিক্ট, ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন 2nd of April, 2nd for 2026 Thursday. Last date of filing nomination 9th of April. Date of scrutiny 10th of April. Last date of withdrawal 13th of April. Date of poll 29th of April. Date of counting 4th May Monday. So এটা আমাদের হাওড়া জেলা শিডিউল। আমি একটু বেসিক ডেটা একটু বলে দিচ্ছি। আমাদের হাওড়া জেলার টোটাল মোট 16 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস, 169 বাড়ি থেকে শুরু করে 184 ডোমজুর পর্যন্ত। আমাদের ইলেকশন প্রোফাইল ইলেক্টর্স মোট 33,90,770। এটা উইদাউট অ্যাডজুডিকেশন। এখন যা আমরা ফাইনাল পাবলিকেশন হলো ওই ডেটা দিয়ে বলছি। মেল ভোটার্স 17,32,898 আর ফিমেল 16,57,094। Transgender 78. Total service voters 1,783. 85 plus electors 19,338. Total PWD electors 15,367. Polling stations নিয়ে বলছি। আমাদের জেলাতে 4,395 polling stations, auxiliary polling station আমরা করছি wherever voters more than 1,200, এই নাম্বারটা হচ্ছে 123। আমাদের আরবান এলাকাতে মোট পোলিং স্টেশন নাম্বারটা হচ্ছে 1,430 আর রুরাল এলাকাতে 2,965। আমরা as per the commission's instruction প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্টের একটা মডেল পোলিং স্টেশন প্ল্যানিংটা করছি। along with that women man polling station, শুধু আমাদের women polling personnel দিয়েও আমরা পোলিং স্টেশনস করব। নাম্বারগুলো আমরা ক্লোজার টু দি ইলেকশন আপনাদেরকে জানিয়ে দেব। আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাচ্ছে। এই সময় আমাদের যা যা এমসিসি রিলেটেড গাইডলাইন সবকিছু আমাদের জেলাতে চালু। আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের প্রথমে কি হবে, ডিফেসমেন্ট নিয়ে আমরা কাজটা শুরু করব। উইদিন 24 আওয়ার্স আমাদের গভর্নমেন্ট অফিসেস এইগুলোতে আমাদের ডিফেসমেন্ট আমরা কমপ্লিট করব। উইদিন 48 আওয়ার্স এটা হবে পাবলিক প্লেসেস মানে আমাদের বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, ইলেকট্রিক পোল, যা যা পাবলিক প্রপার্টিস গুলো আছে ওখানে। অ্যান্ড উইদিন 72 আওয়ার্স প্রাইভেট প্লেসেস। এটাই আমাদের ডিফেসমেন্ট শিডিউল। এভাবে আমাদের টিম চালু আছে। এমসিসি টিম আজ থেকেই চালু করবে। লোকদের কিছু অসুবিধা, ওনারা কিছু কমপ্লেন দিতে পারলে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম নাম্বার আজ থেকেই চালু আছে 1950, ওখানে ওনারা করতে পারবেন। and any related complaint anything আমাদের জেলা অফিস ইলেকশন সেকশন হোক আমরা অল টাইম অ্যাভেলেবল। আমাকে আমার নাম্বারটাও আমরা সবাইকে অলরেডি দেওয়া হয়ে গেছে, কাদের কিছু কমপ্লেন থাকলে ওনারা ওখানে কমপ্লেনটা দিতে পারবে। আদার দ্যান দিস আমাদের এখন পলিটিক্যাল পার্টি নিয়ে আমরা ওনাদেরকে একটা আলাদা করে ট্রেনিং করব। আগামীকাল ওনাদের সাথে আমরা অল পলিটিক্যাল পার্টি মিটিং করব। পলিটিক্যাল পার্টির জন্য কি কি গাইডলাইন্স, এমসিসির কি কি ইনস্ট্রাকশনস ওনাদেরকে মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে দেখতে হবে, সবকিছু আমরা কালকে ওনাদের সাথে আমরা মিটিং এ আলোচনা করছি। আজ থেকে মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি ফাংশনাল। যা যা পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট হবে সবকিছু প্রি সার্টিফিকেশন নিয়ে করতে হবে। এটা আমরা পলিটিক্যাল পার্টিকেও আমাদের পক্ষ থেকে জানাবো। আর এই মুহূর্তে এটুকু আপনাদের সাথে আজকে আলোচনা করা। আমরা ডিটেইল লিস্ট উইথ অল ডেটা আজকে আপনাদেরকে আমরা শেয়ার করে দেব। ইন্ডিভিজুয়ালি আপনাদের একটা প্রেস নোট আজকে পাবে। আর যখন যখন দরকার ফর মিডিয়া অ্যাসেজ আপনাদেরকেও আমরা দেখুন, আমরা আগেই যখন ফাইনাল পাবলিকেশন হলো আপনাদেরকে আমরা এসি ওয়াইজ লিস্টটা শেয়ার করেছিলাম। দ্য সেম নাম্বার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন কমিশনের গাইডলাইন্স মেনে যা যা সাপ্লিমেন্টারি হবে ওই সময় আপনারা ডিটেইলসটা পাবেন। এটা ফাইনাল কপি বের হতে পারে, এটা আমরা বলতে পারবো না। এটা অনারেবল কমিশন এন্ড এটা অ্যাডজুডিকেশন ম্যাটার। সো অনারেবল কোর্ট যা বলবে ও পাবে। ওরা ভোট দিতে পারবে তো যারা ফাইনাল যখন লিস্ট বেরোবে। দেখুন আমি আবার ওটাই বলছি, we want
all eligible voters কার আছে eligible সবাইকে ভোট দেওয়ার আমাদের ইলেকশন মেশিনারি will be there to do the process. আজ থেকে তো এমসিসি চালু হয়ে গেল, তাহলে মানে আজ থেকেই পলিটিক্যাল দল যদি কোনো মুভমেন্টে যায়, কোনো মিটিং কার কাছে পারমিশন নেই? দেখুন, এটার জন্য একটা প্রভিশন আছে, সুবিধা অ্যাপে ওনাদেরকে পারমিশনটা নিতে হয়। আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলে একটা সুবিধা সেল আছে, আর প্রত্যেক রিটার্নিং অফিসার এন্ডেও একটা সেল থাকবে। এখানে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, ওনারা কিভাবে পারমিশন চাইবেন আমাদের সুবিধা সেলে ওনারা আসবে। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করে কিভাবে ওনাদেরকে পারমিশনগুলো দেব, প্রসিজার সবকিছু আগামীকাল ওনাদেরকে ট্রেনিংয়ে বলে দেব। ডিএম অফিসেও থাকছে, সিমিলারলি প্রত্যেক আরও এন্ডেও থাকছে, ওনারা কিভাবে পারমিশন যা টাইমে লাগবে ওনারা অ্যাপ্লিকেশনটা দিতে পারবে। দেখুন, এই মুহূর্তে তো আপনারা অলরেডি জানেন আমাদের জেলাতে প্রিপোল নিয়েও অলরেডি সেন্ট্রাল ফোর্সেস ওনাদের রুট মার্চিং কনফিডেন্স বিল্ডিং মেশর শুরু হয়ে গেছে। আমরা আশা রাখছি প্রত্যেক বুথ কভারেজ আমরা করছি, এখনো ওনাদের রুট মার্চিং সবকিছু দিনরাত হচ্ছে। এই মুহূর্তে হাওড়া রুরালে হচ্ছে 11টা আর এখানে হচ্ছে 10টা, সিটি পুলিশের 10টা আর রুরালের 11টা কোম্পানিজ অলরেডি জেলাতে আছে। তো ওনাদের কনফিডেন্স বিল্ডিং মেশার্স অলরেডি শুরু হয়ে গেল। 10টা সিটি পুলিশ আর 11টা রুরাল পুলিশ কোম্পানিজ জেলাতে এই মুহূর্তে রুট মার্চিং আর কনফিডেন্স বিল্ডিং মেশার্স নিয়ে প্রত্যেক বুথ ওনারা ঘুরছে। এটা আমরা এখন বলতে পারবো না, যখন আমরা অর্ডার পাবো আমরা আপনাদেরকে শেয়ার করব। এটাও আমি আবার বলছি, এইটা আমাদেরকে একটা এক্সারসাইজ কন্টিনিউয়াস প্রসেস, ক্লোজার টু দ্য পোল আমরা এই বিষয়গুলো জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এর জন্য কি কি করা ওগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। সিমিলারলি ইলেকশন প্রসেস স্টার্ট হয়ে গেলে নোটিফিকেশন যখন হবে, আমাদের নমিনেশন ফেজ আছে, নমিনেশনে কি কি অ্যারেঞ্জমেন্টস হবে আপনাদেরকে আমরা জানাবো। তারপরে আমাদের ভোটিং প্রসেসেও আপনারা তো জানেন 85+ অ্যাবসেন্টি ভোটার্স হয়, পোস্টাল ব্যালট হয়, সবকিছু যা যা অ্যারেঞ্জমেন্টস করবো আমরা আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে এটুকু দিয়ে আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা একটু রিকোয়েস্ট করছি ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন মেশিনারি আমরা সবাই একসাথে করব কাজ। আপনাদের এখানে কোঅপারেশন আমরা এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ।